স্মরণকালে সর্বোচ্চ বন্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সমস্ত দেশ থেকে মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তো আমরা আমাদের এন্ড থেকে সাহায্যের হাতটাও বাড়াতে চাচ্ছি যে এই ধরনের প্রচার প্রচারণাগুলোর মাধ্যমে যে কি ধরনের রোগগুলো হতে পারে, হলে পরে কি করা যেতে পারে। যারা আক্রান্ত আছেন তারা হয়তো বা দেখতে পাচ্ছে না, কিন্তু যারা সাহায্য করবেন তারা হয়তো বা জেনে অনেকটা উপকৃত হবেন। শুরুতে যদি স্যার একটু বলেন যে এই সময়টিতে কোন কোন রোগগুলো আসলে হতে পারে। জি ধন্যবাদ, আপনি যথাযথই বলেছেন। আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে বন্যার পানি দ্রুত সরে যাচ্ছে। তাতে কি হচ্ছে, বন্যা কবলিত যে এলাকা ছিল তাতে খাবার পানির যে বিষয়টি, এটি একটা সংকট দেখা দিচ্ছে। ফলে যারা বন্যা বানভাসী মানুষ তাদের প্রধান সমস্যা হচ্ছে সুপেয় পানি, পরিষ্কার পানি, খাবার উপযোগী পানির তার স্বল্পতা হচ্ছে। ফলে এত পানি কিন্তু খাবার পানিটা নিয়ে আসলে ঠিক তাই। তো এই পানি তো খাওয়া কঠিন, তাহলে পানি দিয়ে যে রোগগুলি আমরা যেটাকে পানিবাহিত রোগ বলি এগুলি বেশি হয়। দুই হচ্ছে যে অনেকে আমরা খুব গাদাগাদি করে থাকছি সেন্টারগুলিতে, তো এইগুলিতে ত্বকের যে অসুখ পাশাপাশি থাকার কারণে সেটা হতে পারে। তিন হচ্ছে যে ছোট বাচ্চা মা যারা আছেন তাদের জ্বর, সর্দি, কাশি এগুলি হতে পারে। ত্বকের অসুখের কথা আমরা বলেছি, এছাড়া চোখের অসুখ সেগুলি হতে পারে, কানের অসুখ হতে পারে। তো মোটা দাগে এইগুলি হচ্ছে যে প্রধানত অসুখ। আর দীর্ঘদিন ধরে চিকিৎসার সাথে সম্পৃক্ত না থাকার কারণে, পুরনো যদি আগে থেকে কোনো ডিসঅর্ডার থেকে থাকে, আর হাইপার টেনশন থেকে থাকে, অ্যাজমা থেকে থাকে, এইগুলি যেহেতু ফলো আপ হয়নি, এগুলি বেড়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিতে পারে। এখন যেহেতু স্যার কারণ থেকে যদি আমরা আসি, আমরা যেটা রোগগুলো বলছিলাম সেই রোগগুলোর প্রথম এবং প্রধান একটা কারণ থাকতে পারে যে খাবার পানি বিশুদ্ধ করা যাচ্ছে না বা বিশুদ্ধ খাবার পানির অভাব হচ্ছে। সেক্ষেত্রে আমরা খাবার পানিটাকে স্যার কিভাবে বিশুদ্ধ করতে পারি যাতে করে অ্যাটলিস্ট ক্রাইসিস মোমেন্টের আসলে তৈরি না হয়? জি ধন্যবাদ। আমাদের প্রচলিত যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে খাবার পানিটাকে বা যে পানিটা আমরা সংগ্রহ করি তাকে গরম করে ফুটিয়ে নিলে পারে এটা খাবার মতো হতে পারে। কিন্তু বাস্তবতা হলো অনেক জায়গাতেই আগুন জ্বালাবার মতো যে ডিভাইস বা ক্ষেত্র এটা নাই। তাহলে পরে আমাদের অন্য বিকল্পের কথা চিন্তা করতে হবে। তো এই সময়কালে ব্যাপক পরিমাণ এই যেটা আমরা বলেছি যে ত্রাণ বিতরণ হয়েছে, এবং ত্রাণের একটা বড় অংশ সেটা হলো খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এটা দেওয়া হয়েছে। তো যেটা আমরা বারবার করে বলতে চাচ্ছি, এটা কিন্তু গণপ্রচারণার দরকার আছে। আপনার সাথে আমি সহমত পোষণ করছি যেন এটা কিভাবে এটা করতে হয়। ট্যাবলেট মানে আমাদের মাথার ভিতর প্রিকনসিভ আইডিয়া আছে, তার মানে পানি দিয়ে আমরা বোধহয় এক গ্লাস পানি আমাদের ঢেলে খেলে হবে। ব্যাপারটা এটা তা না। একটা বালতির মতো একটা সহজ একটা জার পানি তার ধারণ করা যায়, তাতে চোখের দেখায় 5 লিটার পানি, তার কিছু কম বেশি হলে এমন তেমন কিছু আসা যাবে না। তো যে ট্যাবলেটটা দেওয়া হচ্ছে সেই ট্যাবলেটটা পানিতে একটা সাধারণভাবে ছেড়ে দিলাম, দিয়ে ঘড়ি ধরে মোটামুটি 30 মিনিট যদি রাখা হয় তাহলে পারে এইটাকে আমরা মোটামুটি খাবারের মতো করে করতে পারি। তখন পানিটা ছেঁকে নেওয়াটা আরও বুদ্ধিদীপ্তি, আরও স্পেসিফিক হবে।